नमस्कार आमी शुभंकर मंडल। आज के आलोचना करब 2024 खरीफ मौसुम भुट्टा। एर आगे भिडियोते आमरा आलोचना करेछिलाम 2024 खरीफ मौसुम धान। এই ভুট্টাটা কিন্তু নিউ আপডেট। তাহলে এই ভুট্টার জন্য আবেদন করতে হলে অর্থাৎ ভুট্টা ওপর বিমাটির জন্য আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টসগুলো আপনি নিজে থেকে ভেরিফাই করে কিভাবে আবেদন করবেন, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, ফর্মটি নিজে থেকে কিভাবে ফিল আপ করবেন তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আমি আশা রাখি আপনি অবশ্যই বুঝতে পারবেন। প্রথম থেকেই বলি যে আপনি এই শস্য বিমা অর্থাৎ কি শস্য বিমার ওপর ভুট্টা এটি নতুন আপডেট। এই ভুট্টার ওপর বিমাটি করতে হলে কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন। দেখুন আপনি ফর্মটি সংগ্রহ করতে পারবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে। সেখান থেকে কিন্তু আপনি এই ভুট্টার ওপর বিমাটির জন্য এবং ধানের ওপর বিমাটিও কিন্তু রয়েছে। অর্থাৎ ধান এবং ভুট্টা আপনি দুটোই কিন্তু আবেদন করতে পারবেন। জমির পরিমাণ বেশি হলে ধান এবং ভুট্টা আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়ে আপনি কিন্তু এই দুটো চাষের ওপরেই কিন্তু বিমার জন্য আবেদন করতে পারবেন। দেখুন বিমার কিন্তু কোনো পয়সা লাগে না, এটা নিঃশুল্ক পরিষেবা। আপনি 4টে ডকুমেন্ট জেরক্স করলেন এবং সেই ডকুমেন্টসগুলো দিয়ে এবং ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনি জমা করতে পারবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে। অর্থাৎ যেখান থেকে আপনি ফর্ম নেবেন সেখানে জমা করলেই হয়ে যাবে। যদি আপনি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনি এই শস্য বিমার ফর্মটি সংগ্রহ করেন ধান এবং ভুট্টার ওপরে, দেখুন দুটো ফর্ম কিন্তু দুরকম বলতে ধানের জন্য যেটি আপনি ফর্ম ফিল আপ করছেন তাতে ধান লেখা রয়েছে, যদি ভুট্টার জন্য আবেদন করেন তাতে কিন্তু ভুট্টা লেখা রয়েছে। এই ডকুমেন্টসগুলো আপনার কিন্তু ভেরিফাই করে তবেই আবেদন করবেন। যেমন ডকুমেন্টসগুলোর কথা আমরা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার উপর ভিত্তি করে বলা শুরু করি। যেমন এই ফর্মটিতে দেখা যায় ভুট্টার যে ফর্মটি বেরিয়েছে এই ফর্মটিতে একদম প্রথমে দেখা যায় কৃষকের নাম লিখতে হয়, তারপরে আসে কৃষকের অভিভাবক পিতা বা মাতার নাম লিখতে হবে, তারপরে নিচে আসে কৃষকের ভোটার আইডেন্টি অর্থাৎ এপিক নম্বরটির নম্বর এবং তারপরে কিন্তু আধার কার্ডের নম্বরটি এবং তারপরে অঞ্চল অফিসের নাম, সেটি পৌরসভা হলে পৌরসভা, অঞ্চল হলে অঞ্চলে আপনি যেটাই আছেন যেখানে আছেন সেইটি আপনি উল্লেখ করবেন। তাহলে আমাদের ডকুমেন্টসের কথা দুটো প্রথমেই বলে ফেললাম, ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি। এবং এই ফর্মটির একদম প্রথম দিকে বাঁদিকে দেখবেন তারপরে ওই কৃষকের নামের নিচে লেখা আছে অর্থাৎ কি ডেট অফ বার্থ, আপনার বয়স কত। ডেট অফ বার্থে আপনি আপনার ভোটার এপিক নম্বরও পেতে পারেন, আধার কার্ডও পেতে পারেন, সেখান থেকে দেখে উল্লেখ করে নেবেন। এবং আপনি কোন কাস্টে বিলং করছেন সেই কাস্টটি উল্লেখ করবেন। আপনি যদি তপশিলি জাতি হন তপশিলি উপজাতি হলে তপশিলি উপজাতিতে টিক মারবেন, যদি ওবিসি হন তাহলে ওবিসিতে টিক মারবেন। এগুলো আপনার টিক মার্ক হয়ে গেল। তারপরে আসছে কিন্তু একটি মোবাইল নম্বরের কলম, সেখানে আপনার মোবাইল নম্বরটি লিখবেন এবং তারপরে দেখা যায় যে আপনি কোন অর্থাৎ কি আপনি মেল না ফিমেল অর্থাৎ কি স্ত্রী না পুরুষ সেটি উল্লেখ করতে হয়। এবং তারপরে আসে আপনি কোন ব্লকে রয়েছেন, কোন জেলায় রয়েছেন, এগুলো উল্লেখ হয়ে যাওয়ার পরে একটি কলম আসে, সেটি হচ্ছে কেসিসি আছে কিনা। কেসিসি অর্থাৎ কি কিষাণ ক্রেডিট কার্ড আপনার আছে কিনা, যদি থাকে তবে হ্যাঁ লিখলেন, যদি না থাকে তবে না লিখলেন অর্থাৎ টিক মারলেন। এরপরে আসে কিন্তু কৃষক বন্ধু আইডি নম্বর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত থাকে তবে কিন্তু আপনার একটি একেডি আইডি কেবি আইডি থাকে, সেটি আপনি ওখানে উল্লেখ করলেন। তারপরে আসে কিন্তু জমির বর্ণনা অর্থাৎ জমিটি কোন মৌজায় রয়েছে, কোন খতিয়ানের নম্বর, কোন খতিয়ানে রয়েছে, কোন দাগে রয়েছে, কোন দাগে ওই দাগে কতটুকু জমি রয়েছে, চাষটা নিজস্ব না ভাগ চাষি না লিজ চাষি সেটা উল্লেখ করতে হয়। এবং আপনি যে ফসলটি অর্থাৎ ভুট্টার উপর যে ফসলটি আপনি রোপণ করেছেন সেটি কোন ডেটে রোপণ করেছেন এবং তা যতদিন পর্যন্ত আপনার ভুট্টাটি ঘরে না উঠবে ততদিন পর্যন্ত কিন্তু এই বিমা কভারেজটি কিন্তু আপনার থেকে যাবে। অর্থাৎ কি এই ভুট্টার ফার্মে কিন্তু প্রথমেই একটি ভুট্টা বলে একটি কিন্তু আপনার বক্স পাবেন। এই বক্সের পরেই কিন্তু ভুট্টার যে জমিতে আপনি চাষ করেছেন সেই জমির বর্ণনাটা কিন্তু আপনার লিখতে হচ্ছে। সেই জমির খতিয়ান নম্বর লিখতে হবে, দাগ নম্বর, জেল নম্বর এবং জেল নাম অর্থাৎ কি মৌজা নাম এবং খতিয়ান নম্বর, কোন দাগ এবং কোন ওই দাগে কতটুকু জমি আছে, মোট জমিটির পরিমাণটি কত, এগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এই ভুট্টার উপরে। এবং তারপরে আসে কিন্তু একটি কলম যেটিতে ঘোষণাপত্র হয় যে আপনি এই বিমা প্রকল্পটিতে অন্য কোনো জায়গায় আবেদন করেননি, এই প্রথম এখানে আবেদন করছেন এবং তারপরে কিন্তু আপনি এই বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করছেন। দেখুন এই ক্ষেত্রে আমি এখানে বলে রাখি আপনাদের, এই বিমা প্রকল্পে আবেদন করতে হলে যে শুধুমাত্র নিজের জমিই থাকতে হবে তা কিন্তু নয়। দেখা গেল কোনো কৃষক ভাগ চাষি বা লিজ চাষি, ভাগ চাষ করেন বা লিজ চাষ করেন, লিজে জমি নিয়ে চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানকে দিয়ে নির্দিষ্ট একটি ফর্মে ফিল আপ করিয়ে এবং সই করিয়ে নির্দিষ্ট ফর্মে কিন্তু এই ভুট্টার ওপর বিমাটিতে তিনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ধানের জন্য কিভাবে আবেদন করবেন।
কিন্তু এখন আমরা আলোচনা করছি কি ভুট্টার জন্য কিভাবে আবেদন করবেন। তাহলে আমরা বললাম যে সকল কৃষকের জন্যই কিন্তু এই প্রকল্পটি স্কিমটি কিন্তু তৈরি। আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে এসে কিন্তু সাবমিট করলেই কিন্তু আপনার এই স্কিমে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। তাহলে আমরা আজকে বুঝলাম যে ডকুমেন্টসগুলোর কথা ভুট্টা স্কিমে যখন আপনি আবেদন করবেন ডকুমেন্টসগুলোর কথা আমরা 3টে ডকুমেন্টসের কথা জানলাম, আধার কার্ড, ভোটার কার্ড এবং হচ্ছে আপনার জমির পর্চাটি। জমির পর্চাটির ক্ষেত্রে এখানে একটি বিশেষ নিয়ম আছে, বুঝলেন তো। যদি জমির পর্চাটি পুরনো পর্চা হয় তাহলে একটু সাম্প্রতিকতম বা রিসেন্ট বা হাল পর্চা তুলে নিয়ে তবেই কিন্তু আবেদন করবে। জমির হাত বদল হয়েছে কি না তার জানার জন্যই কিন্তু পর্চাটিকে আপনার নতুন তুলে নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কোন ডকুমেন্টস লাগছে, ভোটার কার্ড, আধার কার্ড এবং জমির পর্চা। এবার আসবো আমরা ব্যাংকের অ্যাকাউন্টে, ব্যাংকের ডিটেলসে। ব্যাংকের ডিটেলসে প্রথমেই ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার যে নামটি রয়েছে সেই নামটি লিখতে হবে এবং তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ এবং ব্যাংকটির যে অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেটি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট এটি উল্লেখ করতে হবে। ব্যাংকের প্রত্যেকটি ডিটেলস কমপ্লিট হয়ে গেল। এবার লাস্টে আসে কিন্তু একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ। অ্যাকনোলেজমেন্ট স্লিপে কৃষকের নাম লিখতে হয়, কৃষকের পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম লিখতে হবে এবং আপনি এই ফর্মটি অর্থাৎ ভুট্টার উপর যে ফর্মটি আপনি আবেদন করছেন এটি কোন তারিখে আপনি সাবমিট করছেন সেটির একটি ডেট দিতে হয় এবং আপনি কোন অঞ্চলে অবস্থিত এবং কোন ব্লকে রয়েছেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কি, ব্যাংকটির নাম কি, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কি, ব্যাংকের ব্রাঞ্চ কী আছে এই প্রত্যেকটি উল্লেখ করতে হয় এবং আপনি কোন ফসলের জন্য আবেদন করছেন তা কিন্তু উল্লেখ করতে হয়। তাহলেই কিন্তু এই আপনার ভুট্টা স্কিমে কিন্তু নাম নথিভুক্ত হয়ে যাবে। অর্থাৎ ভুট্টা রোপণ থেকে শুরু করে অর্থাৎ ঘরে ওঠা পর্যন্ত, যতদিন না পর্যন্ত আপনার ঘরে উঠছে ততদিন পর্যন্ত কিন্তু এই ভুট্টার উপরে ইন্স্যুরেন্স কভারেজটি থাকে। ভিডিওটি আমাদের আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।